আমার ব্রিগেডের ডাক অনেক আগে থেকে প্রচার হচ্ছে, আপনারা খবর পেয়েছেন কি জানি না। তবে এখন এই অকাপ ইস্যুটাও একটা বড় ইস্যু, অকাপটাকেও বাঁচানো আমাদের দায়িত্ব, সেটাকেও আমরা সেই জায়গাতে অ্যাড করে প্রচার করছি। বলছি রাজনীতির পাওয়ার ছাড়া অকাপকে পুনরুদ্ধার করা কখনোই সম্ভব নয়। এই যে আমরা আজকে চ্যানেলে বলছি, নওশাদ যদি কখনো ক্ষমতা আসে, হারুয়ার পীর আব্বাস আলী গোলাচাঁদ হুজুরের জায়গা সমস্ত উদ্ধার করব। আমার করার স্বপ্ন অনেক দিন থেকে, এই কালা কানুন যখন তৈরি করেছে তার আগে থেকেও আমি প্রচার করছি, কিন্তু এটাকেও আমি অ্যাড করে নেবো। কেন ব্রিগেড আমি করব পুরো দেশ ও দেশবাসীর পক্ষে দাঁড়িয়ে। যে অত্যাচার কেন্দ্র সরকার ও রাজ্য সরকার করছে তার বিরুদ্ধে আমাদের হবে আন্দোলন। তবে এই অকাপ কালা কানুন এটাও তার মধ্যে অ্যাক্ট হওয়ার একটা অন্যতম বিষয়, ইস্যু হয়েছে, সেটাকেও আমরা জয়েন করব। অকাপ তো বাঁচানোর জন্য আজকে রাজনীতির দল হিসেবে আইএসএফকেই শুধু দেখতে পাচ্ছি। এই 26,000 চাকরিজীবীর পক্ষে দাঁড়িয়েছে, পলগাঁও বুনগুনো মানে যে দাদাগুলো শহীদ হয়ে গেল তাদের উপযুক্ত আসামিদের শাস্তির দাবিতে, এবং অকাপ নিয়ে একমাত্র এই নওশাদকেই তো দেখছি। আর এই যে নওশাদের বিষয়ে বলছে, এইটাই করুক না যারা বলছে, তারাও তো করতে পারছে না। উপরন্তু তারা ওয়াকাফকে মিটাবার জন্যে হয়তো ষড়যন্ত্র। ওটাও তো দেখা দরকার যে কেন পারমিশন দেবে না। যদি আজকে দুদিনের জন্য পারমিশনের কোনো ডিস্টার্ব দেখাতে পারে, এক সপ্তাহ পরেও তো পারমিশন দেওয়া উচিত, কেন দেবে না? সম্পত্তিটা কি কারো ব্যক্তিগত সম্পদ নাকি? সেটাও তো দেখা দরকার। এই চ্যালেঞ্জটাও তো মুসলমানদের লিয়া দরকার যে সবাই করবে, আমরা আমাদের বেলায় করতে পারবো না। বন্ধ করে শোক পালন হয় না, আন্দোলন আরও বাড়ানো দরকার ছিল। সেই আন্দোলনে অকাপের সাথে পালগাঁওকে জুড়ে নিয়ে আন্দোলন করা দরকার ছিল। কেন্দ্র সরকারের বিরুদ্ধেই দুটো আন্দোলন হতো, তাহলে মনে হয় আরও বেশি ভালো হতে হবে। আন্দোলনটা হোক কেন্দ্রের কালা কানুনের বিরুদ্ধে, এবং পলগাঁও যে হামলা হয়েছে সেই প্রকৃত দোষীদেরকে শাস্তির দাবিতে, এবং পাশাপাশি আমার রাজ্য সরকার যে কথা বলেছে কথাকে তেনাকে ফেরত নিতে হবে। আর আন্দোলন ভাই দীর্ঘদিন ধরে চলছে, প্রায় 10 বছর। এই ওয়াকাফকে নিয়ে অনেক রকম ষড়যন্ত্র চলছিল, আমি বুঝতে পেরেছিলাম যে আন্দোলন চলছিল। কিন্তু কেন্দ্র সরকার যখন আইনটা করলো, যে আবহাওয়া দেখেছিলাম যখন বাস্তবে রূপ দিল, তখন আমার যেসব বন্ধুরা বা ইসলাম দরদিরা বা অন্য ধর্মের মানুষরাও এর বিরুদ্ধে আন্দোলন করেছে, কালা কানুনের বিরুদ্ধে হওয়াটা স্বাভাবিক, কেন এটা সংবিধান বিরোধী আইন করেছে না। তেনারা হঠাৎ করে বন্ধ হয়ে গেলেন। দেখলাম যেদিন থেকে পলগাঁও হামলা হলো, তারপরে একটা ঘোষণা দিল কোন একটা সংগঠন 3 দিনের জন্য নাকি শোক পালন করছে। আন্দোলন বন্ধ করে শোক পালন হয় না, আন্দোলন আরও বাড়ানো দরকার ছিল। সেই আন্দোলনে অকাপের সাথে পালগাঁওকে জুড়ে নিয়ে আন্দোলন করা দরকার ছিল। কেন্দ্র সরকারের বিরুদ্ধেই দুটো আন্দোলন হতো, তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো। এই আমার যে আজকে 26 জন ভাই ইনসাফ এখনও পাচ্ছেন, তারা ইনসাফও হাতে একদিন পেয়ে যেত, কেন্দ্র সরকার হয়তো চাপে পড়তো। এবারে কোথায় কে সেটিং করে নিচ্ছে না কি হচ্ছে, আমরা তো ভাই ছোট মানুষ, অত বুঝতে পারছি না। এই যে 3 দিন শোক পালন, সেই শোক পালন এখনো চলছে, এখনো তার কোনো পরবর্তী নির্দেশ আসেনি, কি বলবেন? শোক পালন ভেঙে যেমন আন্দোলনে নামছে না,